আরবর বাদশাহ হল এটা আরব লাইনর, ওজন সৌদির বাদশাও আছে, তারার বাদশাহ এটার ধর্ম আমরা ধর্ম নাই, আমরা হইলাম শরীয়তে মোহাম্মদী, হুজুরে পাক ইসলামের শরীয়তের অনুসারী। সৌদির বর্তমান বাদশাহ মোহাম্মদ বিন সালমান, তাই নইলা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নজদির উম্মত, এবং মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নজদি ওহাবির শরীয়তে তাইন চলই, ইতার ইমান উমান নাই। ইবনে সৌদর বংশ, এরা প্রথমত ডাকাইত থেকে মরুভূমির মরুচারী ডাকাইতা ছিল, এরপরে ব্রিটিশের সহযোগিতায় মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নজদির আদর্শরে ওহাবি আদর্শ গ্রহণ করিয়া তারা বাই ফোর্স ক্ষমতা দখল করছে, ব্রিটিশে তারা বইয়ে দিচ্ছে। অ্যাডলফ হিটলার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পরে 20 লক্ষ না কত লক্ষ ইহুদি মারছিল গ্যাস চেম্বারও ঢুকাইয়া। কয়টা ইহুদি জিতার আসছিল হিটলারে, এহুদি কি যাচ্ছি নইনি, এটা লম্বা কথা খুঁজা দিতে হতাম। এহুদি লাখান কুটু সাল সালডা এবং হতার খিলাফি খড্ডা, ওয়াদার খিলাফি খড্ডা এবং এবং আরও বহু জাত জিনিস আছে, তারা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোকে চরম দুশ্মনী রাখতো। তারা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে মারাইতেও চাইছে জ্বর খাওয়াইয়া। আর নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ফরমাইছেন, আখরিজুল ইহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব, আরবের উপদ্বীপ থেকে ইহুদ নাসারারে বার করো। আজকে আবার দেখা যায় আমরা খাদিমুল হারামাইন শরীফাইন ইবনে সৌদর বংশর বাদশাহ সুলেমানর মোহাম্মদ বিন সুলেমান জানতান পৃথিবীর মাঝে সবচেয়ে বড় বন্ধু হইল আল্লাহর হবিবর সবচেয়ে বড় দুশ্মন ইহুদিও হল, তান হইল সবচেয়ে বড় দুষ্ট। তাজব লাগে, এটা সব লঞ্জানির তত্ত্ব পাইবা। আমি ইতিহাস পড়টা মানুষ, এরা সব ইতিহাস জানি এরা কোন জাত মানুষ। তো আমি কথা কইতাম চাইছি, আজকে এরা মাইর খায়। সৌদিতে এ পর্যন্ত সৌদি রাজতন্ত্র ততদিন থেকে দুনিয়াতে আইসে, সৌদি এখন তো কোনো মুসলিম বিশ্ব লীলা জগৎ যা একটু দিবার দিছে, কোনো ঝুঁকিপূর্ণ মুসলমানদের রক্ষা করার লাগি কোনো দায়িত্ব আদায় করছে না, দেখাইতে পারতাম না। এখন আমরা গরিব দেশ, আমরাও বুদ্ধা করছি, কয়েক লক্ষ রোহিঙ্গারে আমরা আশ্রয় দিতাম পারছি, সৌদি এটা পারছে না। ও কিতাব হইতাম ছিল এই জুলুম এই নির্যাতন হইতেছে, এরা লড়ে না এখানে। সৌদির বাদশার কুরআন শরীফে একটা আয়াত আছে জানি, এই যে বাদশাহ আল্লাহ যারে সাইন তারে দিন, হাবিব সাহেবকে আয়াত হো না, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ ঘোষণা করছেন যে বাদশাহর ক্ষমতা আল্লাহ যারে সাইন তারে দেন, এবং যার কাছ থেকে সাইন ছিনাইয়া নেননি। বর্তমান সৌদির বাদশাহ ব্যবসা করেন শরীফে আয়াত নাই, আছে ফিগুর অর্থ হইল যে আমেরিকা আর ইহুদিয়ে যারে চায় ক্ষমতাত রাখে, আর যারে চায় লাত মারি ফেলাই দে, তার আয়াত হইল হলা। আমেরিকার রায়ত, ইহুদির রায়ত, আদর এই লোকের মারতো না করি ইউর আমেরিকার সোলজার সকল রাখছে বিভিন্ন জায়গায় গাঠে করিয়া দিয়ে। কোনো মানুষ যাতে কোনো দিনও ওলাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমার বাদশাহী এবং তোমার ক্ষমতা এবং তোমার জান লইয়া তাকে দিবাই ফারাদার বইয়া আমেরিকার ফারাদারি দিয়ে তুমি বাঁচিয়ে তাকে দিবাই, সম্ভব নয়। আল্লাহ চাইলে যে কোনো সময় তোমারে জলিল করতে পারেন, যে কোনো সময় তোমারে দুনিয়ার থেকে নিয়ে থাকি পারেন। এইটাই তো জানিয়ে রাখতে হইব। দুঃখজনক, ফিলিস্তিনের মুসলমানগুলোর অবস্থা দেখলে সুখের পানি দৌড়াইন যায়, মরতেছে, কোনো কার্যকরী কোনো ভূমিকা নাই। আপনারা কইতে পারেন যে ওয়ার্ল্ড পলিটিক্স এরকম নাই, মরি জীব অতই জীব। এখন তো যুদ্ধটা হইতেছে একদিকে লাঠি আর আরেকদিকে মেশিন গান বইতে হইব। এত বড় ক্ষমতার সাথে এরা যুদ্ধ করে। আল্লাহর মুজাহিদ হল, জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, আল্লাহর রাস্তায় তারা জিহাদ করিয়া শহীদ হল। হয় এবার বাদশার আসনে বসিয়া তামসা দেখায়। তেলের যখন দিল, নিষেধাজ্ঞা দিল, একটা দেশ একটা রাষ্ট্র এত ক্ষমতা, ইহুদি অর্ডার দিল তৈল দেওয়া হবে না, খাদ্য দেওয়া হবে না, পানি দেওয়া হইতো না, গ্যাস দেওয়া হইতো না, কারেন্ট দেওয়া হইতো না, সব বন্ধ করে দেওয়ার নির্দেশ দিল। পারলাই না তুমি তেলের সাম্রাজ্যে বাস করো, তুমি খাদিমুল হারামাইন শরীফাইন, তুমি মুসলমানদের প্রাণ কেন্দ্র সৌদি আরবের বাদশাহ, তুমি তো এটা কইতে পারতাই, তাইলে আমিও আমেরিকারে তেল দেওয়া বন্ধ করে দিলাম, তো যুদ্ধ শেষ হয়ে যায়। তার মাথার ক্ষমতা যুদ্ধ করত। আমেরিকা ইউরোপ চলতেছে আরবের মাটির তলের সম্পদ দিয়া, আল্লাহর হবিবের কদমের দোলার বরকতে মাটির নিচে যে সম্পদ হয়েছে, এই সম্পদ দিয়ে আমেরিকা চলতেছে। তুমি তো কইতে পারতা যে আমিও তেল বন্ধ করলাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তো মানুষে আমরা
অনেক সময় বিশেষত কোনো কোনো মিয়া সাহেব হল আমি দেখছি নিজেও মিলা হয়ে যায় অনেক সময় পাবলিকরে চলামও করি না আমরা। তুমি পাবলিক তোমার আমি চলাম করতে বলে, তুমি আমারও চলাম করতে। আফসোস সৌদি শরীফও আছে, হুজুরে পাক ইসলাম ছোটো ছোটো বাচ্চান্তর কাছে যাইতে সালাম দিতা তারা, ঠিক আছে কিনা? সালাম দিতা, সালাম শিকাইতা, সালাম দিতা। কোনো মানুষের নবী যে ঘৃণা করতে না, তাই মানবতার নবী ইসলাম। এক ইহুদির জনজা লইয়া যাব, হুজুরে পাক ইসলাম খাড়ো হয়ে গেল। সাহাবিয়া সওয়াল হল, ইয়া রাসূলুল্লাহ, এটা তো ইহুদির জনজা। হুজুরে পাক ইসলামের জবাব দিছিলা যে সে কি মানুষ নয়? সেও মানুষ। ইহুদির জনজা দেখি আমরা অনেক সময় সালাম যে করি না, সালাম বহুত বড় একটা দোয়া, সালামটা জারি রাখুন জানি। আপনি একজন মানুষের হইলা আসসালামু আলাইকুম, এর অর্থ হইল আল্লাহ আপনার শান্তিতে রাখো, ও রহমতুল্লাহ, আল্লাহর মায়া দয়া আপনি ফাঁকুয়া। দোয়াটা করল্লা তার লাগে যতদিন দুনিয়া তাল্লায় আসছে, আল্লাহ শান্তিতে রাখুক, আল্লাহর মায়া ফাঁকুয়া, আল্লাহর দয়া ফাঁকুয়া, দোয়া করলা। ফালটা আপনি দোয়াও পাইলা, সালাম করা সুন্নত, জবাব দেওয়াও আজিব। জবাব পারলে একটু বাড়াইয়া দেওয়া। হাজারটা মানুষের বেশি লম্বা সালাম দিন না জানি, অশিক্ষিত মানুষ যারা জানে না সালামের জবাব দেওয়া, তারে আমি যদি মিয়াসাব মনে করি খুব লম্বা সালাম দিতে, তো জবাব দিত তো ওয়াজিব আদায় করতো, সে তো লম্বা জবাব দেওয়াও জানে না, তারে তো বিহুদও ভালোইবা। এর লাগে একটু বাটে সালাম দেওয়া উচিত। যাই হোক, জোর ওটা শাক হইল উঠি যাব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। ওনার একটা এক্সাম্পল দেই আমি, ইসলামী আদর্শ, ইসলামী কালচার। যদিও আমরা দেশও বর্তমানে সর্বক্ষেত্রে প্রেস মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, বিভিন্ন টক শো, বিভিন্ন কনফারেন্স ইত্যাদিতে সাংস্কৃতিক অনুষ্ঠান বলতেই হইল বিজাতীয়, বিধর্মীয় সংস্কৃতি যেগুলো, ওগুলোর চর্চা চলে। হয় এবার আমরার সংস্কৃতি, আমরার আদর্শ কত উন্নত। সালাম দিয়ে আমি একটা দৃষ্টান্ত দিই। সালাম করি আমরা মানুষের দোয়া দিই, কতদিন লাগে, যতদিন বাঁচিয়ে আসো আল্লাহ তোমার শান্তিতে রাখো এবং আল্লাহর দয়া পাও। দুনিয়ার সব দেশের মানুষের সালাম আছে, ইউরোপিয়ান সালাম আছে, জাপানি সালাম আছে, চাইনিজ সালাম আছে, আফ্রিকার বিভিন্ন দেশ বিভিন্ন জাত সালাম আছে। একটা সালাম দিয়ে মিশাল দেয়, ডোন্ট মাইন্ড, আমি ক্রিটিসাইজ করি আর না, আমি এক্সাম্পল হিসাবে কই। আর ইউরোপিয়ান সালাম, জাপানি সালামে থাকলে মাথা দুলাই দুলাই একিটা হয় তারা। যেমন ইউরোপিয়ান সালাম, ইংল্যান্ড আপনারা অনেক আছেন, সকালে একজন মানুষের দেখলে কিতা কইবা? গুড মর্নিং, শুভ সকাল। আল্লাহর কাছে নাই, আপনি মুখে কইলা তোমার বিয়ানটা ভালো যাও। এটা টিকে কত সময় জানেননি? 12টার আগে এটার খাম শেষ, এর বাদে এই দোয়ার খামো লাগে না। সাপোজ আপনি কইলা মাগরিব পরে এখন মানুষের গুড নাইট, শুভরাত্রি, তোমার রাইটটা ভালো যাও। এটা কত সময় টিকে জানো? এটা রাইট 12টা পর্যন্ত টিকে। কারণ ইউরোপিয়ান হিসাবে 12টার পরে সেই সময়টা হত ইনকুল লগে যায়, ও 12টার ভিতরে শেষ, এরপরে তুমি মরোয়ার বাসো। আমি ক্রিটিসাইজ করি না, আমি হইতে চাই এত সমৃদ্ধ, এত ভালো, এত সুন্দর, এত সঠিক আদর্শ থাকা অবস্থায় এই দেশে একদল মুসলিম বিদ্বেষী একটা চক্র আমরা বাচ্চান্তরে বিজাতীয় বিধর্মীয় সংস্কৃতির শিক্ষা দিতেছি। বাচ্চাই নষ্ট হইতো না, এখানে নষ্ট তো হইব। তো মানুষে অবহেলা করতে নাই, আমরা নবীজিও মানুষে অবহেলা করছেন না, সব জাত মানুষের মানুষ হিসাবে দেখছে। হ্যাঁ, কেউ ধনী, কেউ গরিব, কেউ খালাস, কেউ সাদা, কেউ জাতে বড়, কেউ জাতে ছোট। কোরআন শরীফ আল্লাহ ঘোষণা করছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ জানাইয়া দিলেন, হে মানুষ জাত, আমি তোমরা সবরে এক বেটার এক বেটির থেকে বানাইছি, অর্থাৎ আমরা সবাই আদম এবং হাওয়ার আওলাদ। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। দুনিয়ার তোমরা আমি বিভিন্ন বংশমর্যাদা দিয়ে দিয়েছি একে অন্যে পরিচয় করার জন্য, এখানে ঘৃণা করার কিছু নাই। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম এবং ইসলামের প্রথম মুয়াজ্জিন, তাই গোলাম, দাস এবং আফ্রিকার মানুষ, খালা মানুষ। তানো মর্যাদা যখন দেখা গেছে বাড়ছে, তানো মর্যাদা দেওয়া লাগছে, মূল্যায়ন করা লাগছে। ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু
ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, কিয়ামতের দিন আল্লাহ এরাই বেশি সম্মান দিবা, এরাই আল্লাহর দরবারে সবচেয়ে বেশি সম্মানী হইব যারা সবচেয়ে বেশি আল্লাহর হুকুম আদেশ এবং নিষেধ মানিয়া যাইতে পারবো। এখানেও আল্লাহ কইতা নাই যে ক্যাপিটালিস্টকে তিনটা ইন্ডাস্ট্রির মালিককে আসো তুমি আইও আগে তুমি যাও পিছিয়ে, এটা কইবেন না। একমাত্র সরবরে কায়নাত হুজুরে পাক ইসলামের আহলে বায়ত যারা, এরার মর্যাদা কিন্তু আল্লাহ বিশেষ মর্যাদা দিয়ে দিছে। এতে একটা মানুষ হিন্দু হইতে পারে, একটা মানুষ খ্রিস্টান হইতে পারে, একটা মানুষ ইহুদি হইতে পারে, একটা সুইপার হইতে পারে, একটা কালো মানুষ হইতে পারে, একটা গরিব মানুষ হইতে পারে। তারে দেখার পরে আমার মনের মধ্যে এইটাই হইতো যে সেও একটা মানুষ। মুসলমান না হইতে পারে, গুনাহগার হইতে পারে, নেককার হইতে পারে, কিন্তু সেও মানুষ, সে মানুষ। এই উপলব্ধি আমার মধ্যে থাকতে হইব। দয়াল নবী তো কোনো মানুষের অবহেলা করছেন না, মানুষে মানুষের মর্যাদা দিতে হইব। আমরা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। দুশো পড়ো। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। পড়ো। 9:10 9:30। আল্লাহু আকবার। এখন আমি একটা নিয়ামতের কথা কই, কথা শেষ করে দিব। নিয়ামত তো আল্লাহ দুনিয়াতে আমরা অসংখ্য দিয়েছেন। নিয়ামত বুঝেননি, গিফট, উপহার আর দিয়া অসংখ্য দিয়েছেন। এত বেশি দিয়েছেন আল্লাহ নিজেও হইরা ফাইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি আল্লাহর নিয়ামত তুমি তেন গণ যদি তাইলে গনিয়া শেষ করতে পারবে না। হাত নিয়ামত, চক্ষু নিয়ামত, কান নিয়ামত, মুখ নিয়ামত, আমি শুধু বডির মধ্যে দেখাইয়া পাও নিয়ামত, এটা সব নিয়ামত। সুন্দর সুন্দর মানুষ দেখবা বুবা কথা কইতে পারে না, আল্লাহ তার কথা কর শক্তি দিছেন না, এক নিয়ামত থেকে বঞ্চিত করে দিছেন। কেউ আছে ভালো একটা মানুষ, চোখ নাই বা চোখ আছে জন্মের অন্ধ, ডাক্তারেও কইছে তোমার চোখ আর কোনোদিন ভালো হইতে না। কত বড় ব্যাপার। একটা মানুষ দুনিয়াতে আছে, সুস্থ সবুজ মানুষ, দৃষ্টিশক্তি নাই বিদায় হে দুনিয়াটা দেখতে পারেন না। কত সুন্দর দুনিয়া, কত সুন্দর সৃষ্ট জগৎ, এটা হে দেখতে পারেন না। তার মর্ম বেদনা, তার অন্তরের বেদনা কতটুকু চিন্তা করে। আল্লাহর ইচ্ছা নাই তারা দেখতে দিলে না। এর লাগে এই ধরনের মানুষ এবং পাগল দেখলে কোনো ব্যঙ্গ বিদ্রুপ করা ঠিক নাই। দেখলে এই কথা চিন্তা করা উচিত যে ইয়া আল্লাহ আমার কত বড় নিয়ামত দিছো, চক্ষু দিছো, আমি দেখতে পারি। আর আল্লাহ তোমার ইচ্ছা হয়েছে না, তোমার এই বন্দারে দিছো না। আল্লাহ তুমি চাইলে আমারও যে কোনো সময় এইভাবে অন্ধ করে নিতে পারো, আমার চোখের জ্যোতি তুমি নিতে পারো। ইয়া আল্লাহ তোমার লাখো শুকরিয়া, আমার যে দেখার শক্তি দিছে। অসংখ্য নিয়ামত আল্লাহ দিছে। আমরা মুরব্বী হলে হইতাম রিজেক্ট তো আসমানো, সরু থাকতে শুনতাম। এখনও কিছু কিছু মুরব্বী হলে হয় চিন্তা করতাম যে রিজেক্ট আসমানো হইল কিনা, বন্ধ খেত করতে দান আর আবার আসমানো দান খেত হয়নি। কিছু বড় হওয়ার পরে পাইলাম এবং এক পর্যায়ে আপনারা দোয়া কিছু টাকা বড়া করিয়াও পাইলাম রিজেক্ট তো আসমানো, ফিস সময় রিজক কম। আল্লাহও কইছেন তোমরা রিজেক্ট আসমানো কিলা। মেঘ যদি বন্ধ হয়ে যায়, সূর্যর আলো যদি বন্ধ হয়ে যায়, খেত কৃষি নাই, দুনিয়া শেষ, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কুচ্ছু রইত নাই। সূর্যর আলোত বহুত জিনিস মানুষের বডির লাগে আল্লাহ দিয়েছেন, এটা পাইতো নাই। গাছ গাছরা কিচ্ছু থাকতো নাই, খেত কৃষি সব শেষ হয়ে যাব। আসমানও আল্লাহ সূর্যের মাঝে কন্ট্রোল করিয়া রাখছেন। এটা সব জিনিস আসমান জমিনে বিশ্ব জগতে আল্লাহ যা কিছু সৃষ্টি করছেন সব মানুষ জাতির লাগে আল্লাহ সৃষ্টি করছেন। সুবহান আল্লাহ। এরপরেও আমরা আল্লাহর নাফরমানি করি, সব কিছু আমরা লাগে। গাছ দিছেন আল্লাহ, গাছ থেকে আমরা অক্সিজেন পাই, শ্বাস প্রশ্বাসের লগে আমরা কার্বন ডাই অক্সাইড মানে বিষাক্ত একটা গ্যাস ছাড়ি, গাছে এইটারে শুষিয়া নেই, আনে তো আমরা বাঁচলাম না। অনেক যত জিনিস লক্ষ্য একেবারে হিয়াল টোলা যা কিছু আছে, আপনি একটা না একটা ফায়দা তার থেকে যে কয়টা কারণে আল্লাহ এগুলা আমরা ঠাবে করিয়া দিয়েছেন। সাক্ষার রকম মাহফিস সামাওয়াতি ওয়াল আরদ, এর মধ্যে একটা হইল আল্লাহর সৃষ্টি রহস্য নিয়ে আপনি এগুলা দিয়ে চিন্তা করতে পারবা। এরপরে আপনি এটার থেকে ফায়দা লইতে পারবা, বেনিফিটেড হইতে পারবা। এরপরে আপনি এগুলা নিয়ে গবেষণা করতে পারবা ইত্যাদি বহুবিধ কিছু আল্লাহর সৃষ্টি থেকে শিখা যায়। দয়াল আল্লাহর দয়া হোকা। আপনি মিঠা খাই না আল্লাহ জানেন, কিন্তু ঠেঙ্গা খাই না ওটা আল্লাহ জানেন। আমার বন্ধায় ঠেঙ্গা খায়, অন্য একটা কমলার গাছ রয়েছেন, অন্য একটা তেতৈর গাছ রয়েছেন। আল্লাহ দুইটা গাছে কিন্তু এক জায়গার থেকে মাটির রস নেয়,
মেটেরিয়ালস একটাই, ফ্যাক্টরির কাঁচামাল একটাই, এক জায়গার থেকে একই মাটির রস নিতেছে। আল্লাহ জানোই আমার বন্ধায় টেঙ্গা খায়, এর অর্ডার দিছেন তে তুই যা তোমার কাম হইল ও মাটির রস লইয়া তুমি টেঙ্গা ফল আমার বন্ধারে বানাইয়া দেও। 10 হাত দূরে ওই কমলার গাছ রইছেন, আল্লাহ দয়াল আল্লাহ বন্ধারে দয়া করিয়া কইয়া দিছেন আমার বন্ধায় মিঠা খায়, তুমি ও রস দিয়ে মিঠা ফল বানাইয়া দাও, ইগিয়া আমার কমলা বানাইয়া দেও। অসংখ্য নিয়ামত ইতালিয়া চিন্তা করেন জানি আল্লাহ কোরআন শরীফ এটার অর্ডারও দিয়েছেন, আয়াত আছে যে এগুলা নিয়ে আপনি গবেষণা করতেন। যাই হোক, শেষ কথা নামাজ সংক্রান্ত একটা কথা, এটা আমার ও আয়াত সংক্রান্ত। আচ্ছা, নিয়ামতের শুক্রিয়া আদায় করতাম আমরা কীভাবে? বাচ্চাকে পাইলে শুক্রিয়া আদায় করি না নি আমরা? বাজার থেকে কেক আনলাম, ডেকোরেশন করলাম, চাকু লইলাম, খাটিলাম, হ্যাপি বার্থডে টু ইউ হইলাম, হইল না নি? হইছে নি? হয় নাই। এটা ইসলামী কালচার না, এটা অন্য জাত কালচার, এটা ইউরোপিয়ান কালচার। আমরা দেশে ফার হিসেবে আগে নাই। হ্যাপি বার্থডে টু ইউ, আপনার এই কথাও তো মিনিংলেস। হ্যাপিনেস একটা, সুখ একটা, আপনার আমার বাপেরও ক্ষমতা নাই, দিতে পারবো না। যাইন পয়দা করতেন সুখ দিলে টাইম দিতা, টান দিছে আপনি চাইতা কেক কাটিলা কত বালা, অথচ আল্লাহ হইয়া দিলা ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমি যে নিয়ামত দিছি তোমরা এগুলা শুকর আদায় করো। কি তার লাগে শুকর আদায় করতাম? আল্লাহ আবার কইরা লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তুমি তাই যদি আমার নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করো তাহলে তোমার তার লাগে আমি আরো নিয়ামত বেশি করে বাড়াইয়া দিব। আমরা লাভের লাগে আমি বাচ্চা ভাইয়া যদি আল্লাহর দরবারে হাত উঠে কই যে ইয়া আল্লাহ আমারে বহুত বড় নিয়ামত দিছো, বহুত মানুষের বাচ্চা দিছো না, ইয়া আল্লাহ তোমার কি শুকরিয়া আদায় করবো। ইয়া আল্লাহ আমার 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 বাচ্চাটার দিন দুনিয়ারে উজালা করে দেও। আল্লাহ আমার বাচ্চাটারে এই দেশের সেরা মানুষ বানাইয়া দেও, ইত্যাদি আমি দোয়া করিয়া আল্লাহর শুকরিয়া আদায় করতাম। এবং আরও পথ আছে, প্রতিবেশী আত্মীয় স্বজন গরিব তাকে আমি সদকা করতাম বাড়ি যে ভাই হল আমি একটা বাচ্চা পাইছি, খুশি হইয়া তোমার টান্ডে আমি কিছু সদকা দিয়া লিল্লা দিয়া এইগুলা নেও। সদকা লিল্লা আর মুসলা হইয়া দেই, প্রতিবেশীর হক খুব বেশি। কোনো লিল্লা দিন যদি পয়লা আপনার কুটুমের মাঝে গুরুত্বপূর্ণ খেয়ে আছে, সবচেয়ে গরিব তারে দিবা, এরপরে প্রতিবেশীরে দিবা, আমি খুব সংক্ষেপ কইলিয়া, এরপরে একটু দূরের মানুষের দিতে পারেন, এরপরে আপনি অন্য ধর্মের মানুষেরও দিতে পারেন। অন্য ধর্মের মানুষের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যে সমস্ত কিছু দেওয়া হয়, যেমন জকাত দেওয়া হয়, সদকা দেওয়া হয়, আল্লাহর রাস্তায় লিল্লা দেওয়া, এগুলো একটা বার্তা নাই। অন্য ধর্মের মানুষের আপনি মানবিক সাহায্য দিতে, সাপোজ হিন্দু মানুষ আছে, সেও মানুষ এবং আপনার মানবতার নবীর উম্মত হিসাবে তারে মানবিক সাহায্য, মানুষ হিসাবে তারে আপনি সাহায্য করতেন, এগুলা দিলে হইতো না। এবার তো আমরা শুকরিয়া আদায় করতাম নিয়ামত। ওয়াইন শাকারতুম লাযীদান্নাকুম, আমরা আল্লাহ বললেন, আল্লাহ কইতে তোমরা শুকরিয়া আদায় করো যদি, তাহলে তোমরা আরো বেশি করে আমি নিয়ামত বাড়াইয়ে দেব। আচ্ছা, নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জরিয়া এই পাইছি, একটা উপহার পাইছি, ওটা কইয়া কথা বন্ধ করে দেবো। নবীজির আল্লাহ দাওয়াত করলাম, মেরাজ তশরিফ নিলা, মেরাজ গেছেন তো নবীজি। পয়লা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা, আর আরো হায়াত আছে ফাদানা ফাতাদাল্লাহু ইয়া, মানে দুইটা স্টেজ আছে। যাই হোক, মেরাজ তশরিফ নিলা, উর্দু জগতে আল্লাহ দাওয়াত করিয়ে নিছেন, আল্লাহ তান হাবিবরে ডাকিয়া নিছেন, দাওয়াত করিয়া নিছেন, আও আও আমার হাবিব মোহাম্মদ, তোমার আমি দাওয়াত করি, আর আও তুমি আমার লোকে দেখা করো। আল্লাহ দাওয়াত করিয়া নিছেন, মেরাজ তশরিফ নিলা, তাই অনেক কিছু দেখছই। আম্বিয়া কেরামের ইমামতি করছেন, আম্বিয়া কেরামের লগে দেখা হয়েছে, ফেরেশতাগুলোর লগে দেখা হয়েছে, বেহেশতের অবস্থা দেখছেন, দুজখের অবস্থা দেখছেন, ইত্যাদি অনেক কিছু দেখছেন। এক পর্যায়ে শেষ পর্যন্ত সরাসরি হুজুর আল্লাহর লগে আমরা নবীজির মুলাকাত হয়েছে, সরাসরি মুলাকাত হয়েছে। কিছু ব্যাপার আছে এটা বেশ গাঁটিতে যাওয়ার ঠিক নাই, যেমন রওজা শরীফও সর্বসম্মত বিল ইত্তেফাক হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা আছেন। খিলা আছেন বাবা, আমার এখানে টুকাইবার নাই, কারণ আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তান দুস্তরে যেমন খুশি তেমন রাখছেন, যেমন মর্জি তেমন রাখছেন, জেলা আল্লাহর পছন্দ তাই নল্লা রাখছেন, তা জিন্দা আছেন। দেখিনি দলিল দিয়ে সাবিত আছে। আল্লাহর লগে নবীজির দেখা হইল মেরাজ, অত বড় সফর যেটা কোনো মানুষে করছে না, এত গুরুত্বপূর্ণ সফর, সৃষ্টিকর্তা আল্লাহর লগে দেখা। আমরা তো তার উম্মত না নিয়ে আমরা লাগে আল্লাহর কাছ থেকে তো কিছু আনতে আসলো, মিষ্টি হোক আর যেতে হোক। আমরা দেশের মন্ত্রী হল বিদেশ চাই, আমরা লাগে কতটা আনন্দ নি। প্রধানমন্ত্রী গেলে তো বিরাট বিরাট খিতাখিতি লইয়া আন, সৌদি যান যদি তো আমরা বিদেশ মানুষ যাওয়ার ব্যবস্থা হয়, সৌদি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু পাই। মন্ত্রী হল বিদেশে গেলে আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে কম বেশ পাই।
গেছেন সে দুনিয়া আখিরাতের বাদশা, গেছেন সে আমরান নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরার লাগি কিতা আনছেন? বহুত বড় জিনিস আনছেন। আমরার লাগি নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে উম্মতর লাগি আল্লাহ আমরার লাগি হাদিয়া দিছলা। আল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমরার লাগি দিছেন হাদিয়া নামাজ। নামাজ দিছলা 50 ওয়াক্ত। একটা মিডিয়ার মাধ্যমে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু দয়াল নবী, তাই বুঝতে পারছেন তার উম্মতে 50 ওয়াক্ত নামাজ পড়া সম্ভব হইতো না। 50 ওয়াক্ত নামাজ পড়াতে লাগলে দুনিয়াতে আর কিছু করতে পারতো না। আল্লাহর দরবারে বারবার চাইয়া 50 ওয়াক্তকে কমাইয়া 5 ওয়াক্তের নামাজ দান করাইয়া আনছেন। কিন্তু উম্মতে মুহাম্মাদীর 5 ওয়াক্তের নামাজ আল্লাহর দরবারে 50 ওয়াক্তের সমান মর্যাদাশালী নামাজ। এই নামাজ অন্য কোন নবীর উম্মতে পাইছেন না। নামাজ কিতা? ইসলামের মূল জিনিস কয়েকটা আছে, কলিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, 5টা। হাদিস শরীফ ও কোরআন শরীফ আছে। যেমন হাদিস শরীফ আছে বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমজান ওয়াল হজ্জ ওয়া সাওমি রমজান। কলিমা পরেও সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকন উম্মতে মুহাম্মাদীর অর্থাৎ মুসলমানদের ইসলামের সবচেয়ে বড় রুকন হইল নামাজ। আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নামাজ হইল দ্বীনের খুঁটি। আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন। যাই নামাজ পড়িলা তাই ইসলাম রে খাড়া রাখলা। ইসলাম কিতা? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। যাই নামাজ ছাড়ি দিলা তাই ইসলাম রে মাটিত ফেলাই দিলা। এত যাই নামাজ পড়েন না। আমি অনুরোধ ধর্ম, নমাজ অস্বীকার করলে কাফির, অস্বীকার করিলে কাফির। আর নমাজ যদি পড়েন না তা আপনি কিতা করছেন? মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নমাজ পড়েন না তে আপনি ইসলাম রে মাটিত ফেলাইছেন, ইসলাম রে অসম্মানী করছেন, ইসলাম রে অবজ্ঞা করছেন, ইসলাম রে কেয়ার করছেন না। এত আপনি বড় গলায় মুসলমানির দাবি করার অধিকার নাই। কোন মানুষে জানে এ কথা? জানে যদি যে নমাজ পড়ে না ইসলামরে অবজ্ঞা করছে, অবহেলা করছে, মাটিত ফেলাইছে, পায়ের নিচে ফেলাইছে। আর এরপরে এই মানুষের সামনে যদি আমি নমাজ না পড়িয়া গিয়া আমার জিকায় যে তুমি মুসলমান নিয়ে, আমি কই যদি মুসলমান, তারপর দিয়ে দিব বলা করি, কইব তুমি ইসলামরে মাটিত ফেলাও, ইসলামরে অসম্মানী করো, ইসলামরে কোনো মর্যাদা দেও না, ইসলামরে অবমাননা করো। তুমি আবার মুসলমানের দাবি করো কিটা? দ্যাট ইজ তুমি নমাজ পড়ো না, তুমি মুসলমানের দাবি করো কিটা? মুসলমান রইম, কারণ আমরা তো মৌরসী মুসলমান, 14 সিঁড়ি বন্ত মুসলমান, গরু খাইয়ার টকিমাতার দিহার দাড়ি রাখিয়ার জুয়া খালাই চেষ্টা করি মুসলমান রইমুটি। কিন্তু নমাজ ছাড়ি দিলে আপনি ইসলামরে অসম্মানী করে দিয়েছেন। বড় গলায় মুসলমানের দাবি করার অধিকার নাই, যদিও মুসলমান রইবা। নমাজ কিতার লাগি আল্লাহ দিল্লা? আল্লাহরও তো গরজ লাগলো কিতা? আল্লাহ তো বেনিয়াজ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তো কারো মুখাপেক্ষী নাই, আল্লাহর তো ফেরুর দরকার নাই। দুনিয়ার সমস্ত মানুষেও যদি আল্লাহর কোনো ইবাদত করে না, আল্লাহর ইবাদতের কমি নাই। সৃষ্ট জগতে সপ্তাহে আল্লাহর জিকির করে। তাই নামাজ আবার কিতার লাগি দিলা? সপ্তাহের উপরে একটা ট্যাক্স আছে, গাড়ি লইলে ট্যাক্স আছে, রিক্সা লইলে ট্যাক্স আছে। আপনার যে বডি দিছই, দুনিয়ার সবচেয়ে মূল্যবান মেশিন মস্তিষ্ক, বিজ্ঞানে এখনও গবেষণা করিয়া সায়েন্টিস্টরা মেডিকেল সায়েন্সে টুকাইয়া বার করতে পারছে না মানুষের মস্তিষ্কের শক্তি কতটুকু। আনলিমিট শক্তি আল্লাহ দিয়েছেন মানুষের বোধ শক্তি। আমি বুঝাইতাম পারি না, মেমোরি যে একটা, মস্তিষ্ক যে একটা, ব্রেইন যে একটা, আনলিমিট শক্তি দিয়ে দিয়েছেন আল্লাহ। মানুষ এটা ধরতে পারছে না, এখনো মেডিকেল সায়েন্সে ধরতে পারছে না। এত কিছু আল্লাহ দিয়েছেন এই বডির মাঝে। কোনো ট্যাক্স তো আমরা রূপে পাইছেন না। রিক্সা লইলেও ট্যাক্স লাগে। 5 ওয়াক্তের নামাজ আল্লাহ দিয়েছেন। নমাজ আমরার ফায়দার লাগিয়ে দিছে। ইন্নাসাল কোরআন শরীফের আয়াত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নমাজে মানুষে বাদখান থেকে বাঁচাইয়া রাখে। ফাহশা আজে বাজে ব্যাপার আল্লাহর নিষিদ্ধ ক্ষমতার থেকে নমাজে বাঁচাইয়া রাখে। এখানে কথাখান ঠিক নাই। মুন্সিবাজার অন্তত 2-1 পাইবা, পাই নাই আমার এলাকাত পাইবা। নমাজের হোড় বই দিছে, নমাজ পড়তে পড়তে গরু চুরি করে। বাদ খান থেকে বাঁচাইলেও গেলা বাঁচাইছে না। চুরি করে, মিশা মাতে, গাঞ্জা খায়, জোয়া খাল্লায়, নমাজ পড়ে 5 ওয়াক্ত। বাদ খান থেকে বাঁচাইতে তো পারলো না। আবার কোরআন শরীফ আল্লাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নমাজে বলে বাদ খান থেকে বাঁচাইয়া রাখে। কথা সত্য, কোরআন শরীফের কথায় কোনা পরিমাণের কোনো ব্যতিক্রম নাই। নমাজ কে পড়ে? যার ভিতরে আল্লাহর ডর আছে। যার ভিতরে আল্লাহর ডর আছে সে নামাজ পড়ে। আর যার ভিতরে এই আচ্ছা
বাদখাম করতে পারে। তো বাদখাম যে করে নমাজ পড়িয়া তার নমাজ কিন্তু ঠিক হর না। নমাজ ঠিক হর কি না এর প্রমাণ হইল আমি নমাজ পড়ি সাথে সাথে আল্লাহ রসুলের নিষিদ্ধ খাম করতাম পারি, আমি বুঝতাম এবার নমাজ পড়ি, আমার নমাজ ঠিক হল না। তো আমি নমাজ বাদ দিলেই তেমনি না, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় তুমি নমাজ পড়তে থাকো, একসময় তোমার নমাজও ঠিক হয়ে যাব। পরীক্ষা বলি জানি যদি নমাজও যাওয়ার ইচ্ছা না থাকে একটু জোর করিয়া নিজের একটু চাপ দিয়া একটু প্রেশার ক্রিয়েট করিয়া নমাজের দিকে আগুন জানি নমাজও 1 দিন 2 দিন 3 দিন 5 দিন যাওয়ার পরে 2 দিন 4 দিন যাওয়ার পরে আস্তে আস্তে আপনার নমাজ মুখ আকর্ষণ হইব, এক পর্যায়ে ইনশাআল্লাহ আপনি ফাক্কা নমাজি বনে যাবেন। নমাজে বাদখাম থাকি বেসায় প্রকৃত নমাজ যদি হয়, প্রকৃত নমাজ ও নমাজ যে আল্লাহর ডরে নমাজ পড়ে, আল্লাহর হুকুম মানার লাগে নমাজ পড়ে, যার ভিতরে আল্লাহর ডর হামাই গেছে, আল্লাহর হুকুম মানার মনোবৃত্তি আইছে, এই নমাজ হইল সঠিক নমাজ। আর এই নমাজ ভোটটা মানুষে কোনো অবস্থায় কোনো সময়ও আল্লাহর কোনো নাফরমানি করতো নয়, কারণ আল্লাহর ডরে হে গিয়ে নমাজ পড়ে, আল্লাহর হুকুম মানার লাগে নমাজ পড়ে। আর নমাজও হেরটা খেতে এর লোকে শয়তান হইয়া বাদখামও করায়। নমাজে বাদখাম থাকি মানুষেরই বাঁচাইয়া রাখে। শেষ কথা, আমার বাবাই হইতা তো বাবাই পরে নমাজ দিল লাগাইয়া পড়িও, শান্তি মানে নমাজ পড়িও, জীবন শান্তিময় হইব। বাই অকল মায়া করি কইয়ার আমার লাগে দোয়া করবা। আপনারা নমাজ ছাড়িয়ে দিয়া যদি মনে করেন যে শান্তির একটা জীবন চাইয়ার, বউর অশান্তি চাইয়ার না, বাচ্চাইন্তর অশান্তি চাইয়ার না, ব্যবসার অশান্তি চাইয়ার না, ইতাত আমি যাইতাম চাইয়ার না, আর নমাজ আমি পড়ি না, কোনো অবস্থায় একজন মুমিন একজন মুসলমানের নমাজ ছাড়ি দেন যদি জানিয়া রাখবা আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, নমাজে মানুষের শান্তি দে, মনের শান্তি হইল একমাত্র নমাজ। নমাজ ছাড়ি দিছেন আপনি জানিয়া রাখবা কোনো না কোনো দিক দিয়ে আপনার জীবনভর অশান্তি খাটাইতে হইব। হয় বউয়ের অশান্তি, নাই বাচ্চার অশান্তি, নাই বিজনেসের অশান্তি, নাই চাকরির অশান্তি, নাই কেস মামলার অশান্তি, একটা না একটা আপনার লগে লাগিয়ে দেব। হ্যাঁ, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون। মুসিবত আইব, যত বড় ইমান শক্তিশালী ইমান হইব তত বড় মুসিবত আপনার উপরে আইব। আর কোনো সত্যিকারের মুমিন যার উপরে কোনো সময় কোনো বিপদ হয়, কোনো মুসিবত হয়, আল্লাহও বাতাইয়া দিছেন এবং কোরআন শরীফে ঘোষণা করছেন এই মুমিনে এই সময় কিতাব হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে আল্লাহ, আমি তোমার এবং আমার যা ব্যাপার আছে আমি তোমার হাতে সুপর্দ করলাম। এই ধরনের মনোবৃত্তি নিয়ে আল্লাহর ওয়াস্তে যখন বন্দায় আল্লাহর দিকে রুজু করিলায়, আল্লাহর উপরে নির্ভরশীল হয়ে যায়, আল্লাহ তার এই বিপদটাকে উদ্ধার করে অথবা এর চেয়ে ভালো কিছু তারে দিলায়। শেষ মুসলা কইতে কিয়ামতের দিন প্রথম আল্লাহ নমাজের হিসাব লইবা। বিভিন্ন ইনস্টিটিউট ও শিক্ষা প্রতিষ্ঠানও কিছু কিছু সাবজেক্ট থাকে, এগুলো ফাঁস করাও লাগে। আমরা দারুল কিরাত আছে, কোরআন শরীফও তজিদও 100 মার্ক পাইলাইনতে, ঠিক আছে পাইছেন। কোরআন শরীফও ফেল করিলে আমরা ফাঁস করি দেই না, শর্ত হইলে কোরআন শরীফও ফাঁস করা লাগবে। আল্লাহ কিয়ামতের দিন হাদিস শরীফও আছে أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح له سائر عمله وإن فسدت فسد له سائر عمله। সর্বপ্রথম কিয়ামতের দিন আল্লাহ নমাজের হিসাব লইবা। আমরা নমাজের হিসাবও যদি আমরা পাস করতে না পারি তাহলে আল্লাহ আর কোনো আমল হিসাবও নিতা নাই, দোজখও হারাইয়া ছাড়বা। পয়লা ইন্টারভিউ হইব নমাজের। গরু সিন্নি বহুত করছি, উমরাও বহুত করছি, অনেক কিছু করছি, কুচ্চে কামাইতো নাই। নমাজের হিসাবও ফাঁস করতে না পারলে আল্লাহ আর কোনো সাবজেক্ট হিসাবও নিতা নাই, জাহান্নামে যাইতে হইব, দুজখ যাইতে হইব। এটা কন্ডিশন খেনে লাগায়, এই কন্ডিশন আল্লাহ লাগাইছেন। নমাজ কে পড়ে? সত্যিকারের নমাজ এই মানুষই পড়ে যার ভিতরে আল্লাহর ডর আছে, আল্লাহরে সঠিক করতে মানছে, তার মনোবৃত্তি আছে আল্লাহর হুকুম মানার, সেই সঠিকভাবে নমাজ পড়ে। নমাজ পড়ে না খেয়ে নমাজ ছাড়ছে খেয়ে, নমাজও ফেল মারছে খেয়ে, নমাজ ছাড়ছে খেয়ে, এই মানুষই ছাড়ছে যে আল্লাহরে পরোয়া করছে না, আল্লাহর হুকুম মানার চিন্তা করতে না, আল্লাহরে শ্রদ্ধা করার মনোবৃত্তি যার মাঝে নাই, সেই নমাজ ছাড়ছে। এতএব সে আরও অসংখ্য গুনাহ করিয়া যাওয়ার স্বাভাবিক। এর লাগে আল্লাহ নমাজ দিয়া খাইবা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। দোয়া চাই, দোয়া করবা। যে দোয়া চাই সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি, যেটি আমার বাবার কথা বলে, আমি ব্যক্তিগতভাবে এবং আমরা পরিবারের সদস্য সবে এটা বিশ্বাস করি আল্লাহর ওয়ালি আল্লামা সাহেব কেবলা ফুলতানি রহমতুল্লাহ আলাইহি যে পথ আমরা দেখাইয়া দিয়ে গেছেন, এটাই সঠিক কোরআন হাদিস সম্মত পথ আমরা বিশ্বাস করি।
পরিবারের সদস্য, আমি তাদের নালায়েক ছেলে হিসাবে এটাও বিশ্বাস করি। আপনারা আমি জিগাইতে দেবেন না। দোয়া চাইয়ের এটা আমার বাবায় সাহেব কিবলায় আমরা যে রাস্তা দেখাইয়া দিয়ে গেছেন, যেহেতু এটা কোরআন শরীফ এবং হাদিস শরীফ সম্মত রাস্তা, দোয়া করবা কিয়ামতের আগ পর্যন্ত বংশানুক্রমে আমরাও যেন এই ফতে থাকতে পারি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, তোমার নাম রহমান রহিম। ইয়া আল্লাহ, তুমি দয়া করিয়া আমরা মাফ করিয়া দেও। ইয়া আল্লাহ, আমরা বাঁচাইন তোর দিন দুনিয়ারে উজালা করি। আল্লাহ, আমরা বিমারি আপনাদের তোমার দারুস শিবা থেকে শিফায় আজিরা কামিলা এনায়াত খাস করে রে মৌলা ফিলিস্তিনের মুসলমান আল্লাহ তুমি সাহায্য করো মৌলা। আল্লাহ, যে সমস্ত ক্ষমতাশালী মুসলিম বাদশারা এরার দিকে ফিরিয়ে আসার না, আল্লাহ তুমি তারা হেদায়ত করো। আল্লাহ, এরার ভিতরে ইমানের রোশনীটা ডুবাইয়া দেও মৌলা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, আমরা तमाम মুর্দেগান আমাদের মাফ করিয়া দাও। খাস করে আমরা যারা মাই বাবা দুনিয়াত নাই, ইয়া আল্লাহ, আল্লাহ আমরা মাই বাবার গরিকে রহমত কর। রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। ছোটবেলা বড় মায়া করছেন রে বাবা, মাই বাবা ছোটবেলা বড় মায়া করছেন, বড় আদর দিয়ে রাখছেন। আল্লাহ, তুমি তারা মায়া করি না। ইয়া আল্লাহ, আমরা ঈমানের উপরে সাবিত কদম রাখি। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা কার ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন। আল্লাহ, আমরা পক্ষ থেকে সাইয়্যিদুল মুরসালিনের দরবারও লাখো সালাত আর সালাম হাদিয়া হিসেবে কবুল করে দাও। আল্লাহ, আমরা মুর্শিদের দরজারে বুলন্দ কর। আমরা দেশে বিদেশে যে যেখানে আছেন রে মৌলা, এরারে ইতমিনানোর জিন্দগি, শান্তি জীবন নসিব কর। হালাল রুজির দরজা খুলে দাও। খাস করে বহুত মানুষ বেমার পড়িয়া অসল হয়ে গেছেন। আল্লাহ, তুমি এরারে শিফা আনায়াত। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ, এই মাহফিল খান্ড কবুল করে নাও মৌলা। আল্লাহ, এই মাহফিলে যারা জামায়াত হয়েছে এরার দিলার হাজাত রে নেক বানাই দেওয়ার পুরা করে দাও। আমরা যে যে মুসিবত আছি, আমরা মুসিবতে আসান করিয়া দাও। সাল্লাল্লাহু আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন।